আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে রাউন্ড সিঁড়ি দিয়ে ২ ইউনিটের বাড়ি করা যায় কিনা? তো এই বাড়িটা হচ্ছে রাউন্ড সিঁড়ি দিয়ে ২ ইউনিটের। তো ২ ইউনিট কিভাবে করা হইছে বা বিস্তারিত এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনার বাড়ির কাজ করার জন্য একটু আইডিয়া হয়তো পাবেন। তো এখানে রাউন্ড সিঁড়িটা আছে, রাউন্ড সিঁড়ির যে নিচ জায়গাটা আছে এটা কিন্তু একেবারে ওপেন বা খোলামেলা থাকবে। তো খোলামেলা থাকার জন্য এখানে আমরা মেইন গেট যদি আমরা বলি, যে মেইন গেট বলতে যে এই সিঁড়ির জায়গায় ওঠার জন্য এখানে ৫ ফিট একটা গেট রাখা হয়েছে। ৫ ফিট গেট রাখা যেটুকু জায়গা আছে প্রায় ৪ ফিটের মতো এই জায়গাটারে বক্স করা হয়েছে। বক্স ডিজাইন করা হয়েছে। এখানে কি হবে যে পর্যাপ্ত পরিমাণ আলো আসবে। আর এখানে যদি আমরা গ্রিল বা এসএসের গ্রিল ইউজ করি তাহলে এখানে অনেক ডিজাইনের অনেক কিছু রাখা যাবে, দেখতে এই জায়গাটা ফুটে উঠবে। আর এখানে যে একটা দরজা দেখতেছেন, মানে দুইটা দরজা দিয়ে কিন্তু ২টা ইউনিট। আমরা যদি একটা ইউনিটে প্রবেশ করি তাহলে বুঝতে পারবেন। এখানে প্রায় ২৭০০ স্কোয়ার ফিটের বিল্ডিং। ২৭০০ স্কোয়ার ফিটের যে এটা কিন্তু উপরে গিয়ে তো আর পার্কিং লাগবে না, নিচে পার্কিং আছে। তো উপরে গিয়ে পার্কিং লাগবে না। আর এই ইউনিটে হচ্ছে ২টা বেডরুম আর পিছনে ইউনিটে হচ্ছে ৩টা বেডরুম। মানে সামনের ইউনিটে ২টা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা ডাইনিং এবং ড্রয়িং একসাথে। আর কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। এখানে কোনো দরজা থাকবে না কিচেনে। আর কিচেনে যেভাবে ডিজাইন করা হবে, তো যেভাবে এই জায়গার ভিতরে যেভাবে সুন্দর হয় এভাবেই করা হবে। আর এটা হচ্ছে একটা বেডরুমটা প্রায় এই বেডরুমটা হচ্ছে ১০ ফিট এবং ১২ ফিট, কারণ এটার নিচতলায় বাথরুমের জন্য জায়গাটা একটু কমে গেছে। তো উপরে গিয়ে হয়তো ১২ ফিট বা ১২ ফিট হবে। উপরে গিয়ে কিন্তু প্রত্যেকটা ইউনিটে, মানে পিছের ইউনিটে এবং সামনের ইউনিটে ৩টা বেডরুম, ২টা বাথরুম, একটা কিচেন, একটা ড্রয়িং ডাইনিং একসাথে হবে। আর সবচেয়ে এই বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটে উঠবে যে আপনার সিঁড়ির জায়গাটা অনেক সুন্দর হবে, খোলামেলা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বিল্ডিং যদি খোলামেলা করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। তো এটারে যে আমি যেটাতে ঢুকলাম ইউনিট, এখানে হচ্ছে ৩ বেডরুমের ড্রয়িং ডাইনিং একসাথে এবং একটা কিচেন, আবার ২টা বাথরুম, একটা কমন বাথরুম একটা রুমের সাথে অ্যাটাচ। তো এটা হচ্ছে কমন বাথরুমের মাপ হচ্ছে ৬ ফিট এবং ৭ ফিট। উপরের তলায় গিয়ে একটু বড় হবে, কারণ ১ ফিট আমরা বাড়াইতে পারবো। আর এটা হচ্ছে একটা বেডরুমটা হচ্ছে ১১ ফিট বাই ১২ ফিট, আর এটার সাথে বারান্দা আছে। আর এই রুমের সাথে হচ্ছে এক্সাস্ট বাথরুম, যেটা অ্যাটাচ বাথরুম। তো আমরা সবসময় চেষ্টা করি যে কাজ সুন্দর করার। অনেকেই বলেন আমাদেরকে, ভাই আপনারা কোথায় কাজ করেন? আমাদের কাজ হচ্ছে সিলেটে। এই যে কাজটা হচ্ছে এটা সিলেট আম্বরখানা জালালাবাদ। তো এখানে হচ্ছে বারান্দা উপরে পলসার দেওয়া হয়েছে। তো সবসময় আমরা চেষ্টা করি যে কাজগুলো সুন্দর করে করার। তারপরও কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি এগুলো থাকে, এগুলো আমরা ম্যানেজ করে যে আসলে যেভাবে সুন্দর হয় কাজটাকে যেভাবে আগানো যায় এভাবেই কাজ করার চেষ্টা করি। আর আমাদের কাজগুলো যদি দেখেন, একটা কাজ কিন্তু আপনার মোটামুটি একটা ধারণা হয় যে আমাদের যেই কাজগুলো আপনাদেরকে দেখাই যে কাজের কোয়ালিটি কীরকম। শুধু আমার কাজ ভালো হয় এরকম না, বা আমাদের কাজ ভালো হয় এরকম না, আরও ভালো কাজ হয় না এরকম না। তবে যারা ভালো কাজ করে তাদেরকে দিয়ে আপনারা কাজটা করাবেন। যারা ভালো কাজ করে তাদেরকে দিয়ে আপনারা কাজ করাবেন। আর অবশ্যই ড্রয়িং ডিজাইন, অনেকে এখন তো সবাই ডিজাইন করেই বাড়ি করেন। তারপর আমি বলি যে যখন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন অবশ্যই যাতে আপনার ডিজাইনের কাজ সবসময় পর্যালোচনা করতে পারে ইঞ্জিনিয়ার, এবং যাতে সবসময় সাইট ভিজিট করতে পারে, তাকে দিয়ে যদি ডিজাইনটা করান তাহলে কিন্তু আপনার বাড়ির ডিজাইনটা সুন্দর হবে। আর যদিও আপনি ডিজাইন অন্য জায়গার থেকেও করেন, সবসময় চেষ্টা করবেন যে লোকাল কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা আপনার বাড়ির কাজটা দেখাশোনার দায়িত্ব দিতে, তাহলে কিন্তু কাজ আশা করি যে সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে হয়তো আইডিয়া পাবেন।